ক্লাস 11-এর ছেলে মেয়েদের জন্য আজকের ক্লাসটা অফলাইন বন্ধ রেখে ভিডিও করতে বাধ্য হচ্ছি ডিউ টু ওয়েদার। তো আমাদের আজকে ক্লাসের টপিক ছিল ডে বুক। বেশ কিছু ডে বুক দিয়েছিলাম, সেগুলো নিয়ে আলোচনা করবার কথা ছিল। যদি এই ভিডিওর মাধ্যমে এই আলোচনাটা সবার কাছে ঠিক মতন পৌঁছে যায়, তাহলে আর চিন্তার কোনো কারণ থাকবে না যে সাংঘাতিক প্রাকৃতিক বিপর্যয় হলেও আমাদের ক্লাস থেমে থাকবে না। তো যাই হোক, আমি প্রথম যে অঙ্কটা করিয়েছিলাম সেই অঙ্কে আমি তোদের বলেছিলাম যে দেখ, 20 তারিখ আর 31 তারিখ এই দুটো আইটেমকে তোরা নিস না। কেন নিস না? প্রথমত একটা কথা বলি, সেটা হচ্ছে কি যে আমরা এখানে পারচেজ ডে বুক করছি। তো পারচেজ ডে বুক করছি মানে হচ্ছে কি দৈনন্দিন ক্রয় বুক। যে সমস্ত জিনিসগুলো ধারে ক্রয় করা হচ্ছে, কি বললাম, যে সমস্ত জিনিসগুলো ধারে ক্রয় করা হচ্ছে শুধুমাত্র সেগুলোই পারচেজ ডে বুকে আসে। এবং আমি যে ধারে ক্রয় করছি অবশ্যই ব্যবসার মাল ধারে ক্রয় করছি, অর্থাৎ যেটাকে নিয়ে আমি ব্যবসা করছি সেটাই ধারে ক্রয় করছি। লক্ষ্য করে দেখ, ডালমিয়ার কাছ থেকে শাড়ি কিনেছি, তারপরে দেখ দাস অ্যান্ড কোম্পানির কাছ থেকে শার্টস কিনেছি। এবারে দেখ 20 তারিখে বললাম যে 20 তারিখের আইটেমটা আনিস না। কেন? দেখ, প্রথমে ওখানে লেখা রয়েছে যে পারচেজ ফ্রম দেরাদুন স্টোর্স 2 ডজন অফ বল পেন্স অ্যাট দ্য রেট অফ ₹10 পার পিস ফর অফিস ইউজ। মানে বল পেন কিনেছে অফিস ইউজের জন্য। তো সেটা অফিস ইউজের জন্য প্রথমত কিনেছে, এটা দিয়ে কিন্তু তার মানে এটা দিয়ে ব্যবসা হবে না। আর দেখ ক্যাশ ডিসকাউন্ট দিয়েছে, ক্যাশ ডিসকাউন্ট। 1 তারিখের যে গল্পটা ছিল সেখানে দেখ ট্রেড ডিসকাউন্ট এবং ক্যাশ ডিসকাউন্ট দুটোই ছিল। একজন ব্যবসায়ী আর একজন ব্যবসাদারকে যে ডিসকাউন্টটা দিয়ে থাকে তাকে বলা হয় হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। সেখানে টাকা দিলেও দেয়, না দিলেও দেয়। আর যদি ক্যাশ পেমেন্ট হয়, মানে পেমেন্টটা যদি ক্যাশে করে, তাহলে একটা ক্যাশ ডিসকাউন্ট দেওয়া হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি প্রথমত 20 তারিখে কিনেছে বল পেন। মানে এখানে মেনলি শাড়ি সালোয়ার এরই ব্যবসা, বল পেনের ব্যবসা নয়। কেননা দেখ 26 তারিখেও সালোয়ার রয়েছে। তো প্রথমত কিনেছে বল পেন, আর দ্বিতীয় কথা কোনো ট্রেড ডিসকাউন্ট নেই, সবটাই ক্যাশ ডিসকাউন্ট হয়েছে। তার মানে কি ক্যাশ পেমেন্ট হয়েছে। আমি তো করছি ডে বুক, তাহলে ডে বুকে কি হয়? ডে বুকে শুধুমাত্র ক্রেডিট ট্রানজাকশানই আসে, মানে ক্রেডিট পারচেস আসে। তাহলে এখানে তলায় নোট দিতে হবে। তো কি লিখবো? যে প্রথমে ডেট দেব, ডেট দিয়ে লিখবো 20/1/2024 বলে লিখবো ইট ইজ এ ক্যাশ পারচেস, সো ইট উইল নট কাম ইন পারচেস ডে বুক। কি বললাম? ইট ইজ এ ক্যাশ পারচেস, সো ইট উইল নট কাম ইন পারচেস ডে বুক। আশা করি বোঝাতে পারলাম। 26 তারিখ, 26 তারিখ নিয়ে কোনো সমস্যা নেই। পারচেস ফ্রম ঢাকা ক্লথ, তোরা তো পড়েই ছিলিস। সমস্যা আবার তৈরি হচ্ছে 31 তারিখটা নিয়ে। 31 তারিখে দেখ, মানে যার পারচেস যে বুক সে কি করেছে? সে একটা আলমিরা কিনেছে। আলমিরা মানে কি? আলমিরা মানে ফার্নিচার। তো এই লোকটা ফার্নিচারের ব্যবসা করে না, এই লোকটা ওই শাল শাড়ি স্যুট এগুলোর ব্যবসা করে। তার মানে আলমিরা হচ্ছে ওর সম্পত্তি। তাহলে একটা সম্পত্তি ক্রয় করেছে, এর জন্য লেজার অ্যাকাউন্ট খুলতে হবে। মানে পরবর্তী সময় সেকেন্ড সেমিস্টারে গিয়ে শিখবো। তাহলে কি লিখবো? আবার তলায় নোট লিখবো 31/1/2024 বলে লিখবো যে আলমিরা পারচেস ইজ অ্যান অ্যাসেট, সো ইট উইল নট কাম ইন পারচেস ডে বুক। আলমিরা পারচেস ইজ এ অ্যাসেট, সো ইট উইল নট কাম ইন পারচেস ডে বুক। এই হচ্ছে এক্সাম্পল 1-এর ডিসকাশন। ভিডিওগুলো একটা একটা করে বানাই, মনে কর ক্লাসের একটা একটা করে সেশন শেষ হচ্ছে,
এরপর আমি যে ডেবুকগুলো দিয়েছিলাম সেই ডেবুকটাকে নিয়ে আলোচনা করব এবং আরও এগোবার চেষ্টা করব।